এবং বলেছে এই বাইরে থেকে বেরিয়ে তোর বউকে আমরা নিয়ে যাবো। বউদেরও সমেত যেতে হবে মিটিংয়ে যেতে হবে, তো যে সেখানে যেতেই হতো। ওখানে কিছু আমাদের পাড়ার নেতৃত্ব ছিল, যখন ইচ্ছা ওরা যখনই ডাকবে যেতে হবে। এরকম প্রায় আমার চলছে। আমার গাড়িটাও ভেঙে গেছে। এসে অত্যাচার করতো, মা বোনদের উল্টোপাল্টা কথা বলতো যে তুলে নিয়ে যাবো। ভোট আসে ভোট যায়, কিন্তু কোনো কোনো জায়গা ইতিহাস তৈরি করে বারবার। সন্দেশখালির পর এবার ফলতা, সেখানেও বারবার অভিযোগ উঠেছে, অভিযোগে বিদ্ধ হয়েছেন তৃণমূলের দাপুটে নেতারা। আর ভোটের দিনও সেই অভিযোগে বিদ্ধ হলেন জাহাঙ্গীর বাহিনী। সেখানে উঠল এক ভয়ঙ্কর অভিযোগ, মহিলাদের দিনে দুপুরে বিভিন্ন মিটিংয়ে ডাক থেকে শুরু করে দরজা ভাঙা, বেঘরে ঘুমিয়ে থাকা মানুষকে তুলে মারধর করা, পুকুরে টোটো ফেলে দেওয়া থেকে শুরু করে একের পর এক কেচ্ছা ফাঁস করলেন ফলতার বেলসিংহা এলাকার সাধারণ মানুষ। কি বলছেন তারা, সেই ভয়ঙ্কর অভিযোগ শুনলে চমকে যাবেন আপনি। আমরা ঘরে টিভি দেখছি, আর এসেই বলতে যে বলে কোথায় ছেলের নাম ধরে, সে কোথায় বলে গালাগালি, সে গালাগালি মানে আমি সে ধরে আছি। জাহাঙ্গীরের লোক? হ্যাঁ, সব জাহাঙ্গীর। অতনু পাল ও এসছে আমাকে, আমার বৌমা তাদের মেরে রাখেনি জানো, এইরকম করেছে ঘর তো। হ্যাঁ, হাত ধর, আমি এরকম করে আটকাচ্ছি তো, গালাগালি তো দিচ্ছে। আমি বলি আমাদের ছেলেদের ওরম নয়, আমাদের পাড়া বেলসিংয়ের সবাই জানে ছেলেরা কিরকম, তাদের মারবে বলে, মেরে ফেল দেবো, ফেলুকে মেরে ফেল দেবো। আমার বড় ছেলে, একদম বড় ছেলে বলো আর ছোট ছেলে বলো, তারা এক গোবেচারি। এরকম প্রায় আমার চলছে। জায়গাটা ধরে মারতো অন্যায় করে, বিনা অন্যায় মেরে যাবে। আমাদের গাড়ি থাকে, টোটো গাড়ি রাস্তার সামনে, আমরা দেখেছি ওরা গাড়ি ভাঙচুর করে করে আসছে। সেই ভয়েতে আমরা কি করছি, গাড়িটাকে রক্ষা করার জন্য দেওর আর আমার স্বামী দুজনে দাঁড়িয়েছিল। ওরা যখন হুঙ্কার দিয়ে আসছে, বলছে যে ওরাও গেছে ওদের মারো, তখন আমার স্বামী নিজে এই সামনে গিয়ে বলছে আমি তো যাইনি, দাঁড়িয়েছিলাম। যেমন আপনারা এসেছেন আপনাদের দেখতে, আর যেমন ওরা প্রতিবেশী দাঁড়িয়ে আছে, সেরকম আমার স্বামীও সেখানে দাঁড়িয়েছিল। সেখানে ওরা কোনো বারণ না শুনে স্বামীকে মারছে দেখে আমার দেওর পিছনে ছিল, দেওরে এসেছে। সেখানে আমি কি করছি, আমার দেওরকে মারছে, আমি অতটা দেখতে পাইনি, কিন্তু আমার স্বামীকে মারছে বলে আমি সামনে এসে আমার স্বামীকে বাঁচাচ্ছি। লাঠি কি মানে বাঁশ সবকিছু দিয়ে মারছে, উপরন্ত আমাকে পর্যন্ত বলছে কি আপনি সামনে থেকে সরবেন তো ভালো, নাহলে মানে ভাষা দিয়েই বলছে নাহলে আপনাকেও পর্যন্ত গুলি করে মানে মারবো, এইরকম। হ্যাঁ, এরকম হুমকি দিচ্ছে। দীপায়নের ভাই ছিল, আরো মানে সব সাগরে। এগুলো বলতে কি কোনো পেশা নয়, আমাদের তো ভোট দিতে দিত না, ধমকাতো। এবার হচ্ছে বাড়ির মেয়েদের ডাকতো, ইচ্ছা করে তোমাদের শাসন করো, নাহলে ওরা দোকানে গেলে ফিরতে পারবে না, দোকান থেকে এই টাকা দিতে হবে, ওই টাকা দিতে হবে, এইভাবে অত্যাচার। যখন ইচ্ছা ওদের ওখানে কিছু আমাদের পাড়ার নেতৃত্ব ছিল, যখন ইচ্ছা ওরা যখনই ডাকবে যেতে হবে, মেয়েদের ছেলেদের সবাইকে। ওই গিয়ে ছেলেরা কিছু কিছু ওদের যদি সন্দেহ মনে হয় যে এরা ভোট দেবে না, তাদের ধরে গিয়ে মারতো। আর মিছিল হলে তো প্রত্যেকটা মানে মিছিলে যাক না যাক জোর করে সবাইকে যেতে হবে। যে কোনো মিটিংয়ে যেতে হতো, যে যাব না বা কোনো অসুবিধা থাকলে ওরা শুনতো না, যখনই আবার যেতেই হবে। এমনকি এদিনকে যে লোক যে এলো, আমার গাড়িটাও ভেঙে গেছে, আমরা কোনো কোথাও কিছু জানি না, এসে আমাদের গাড়ি বাইক ছিল ভেঙে দিয়ে গেছে। আমাদের অভিযোগ মানে উনি অত্যাচার করতো, যে শুধু ব্যাটা ছেলেরা গেলে মিটিংয়ে হবে না, বাড়িতে যে একজন মানে আমাদের স্বামীরা গেলে চলবে না, বউদেরও সমেত যেতে হবে মিটিংয়ে। আমরা বলতাম যে যাবো না, ওটা শুনবে না, ওরা জোর করে ওদেরকে নিয়ে যেতে হবে। আর আমরা আজ 15 বছর ধরে আমরা কোনোদিন ভোট দিইনি নিজের ইচ্ছাতে, এবার এই প্রথমবার আমরা নিজের ইচ্ছাতে ভোট দিলাম। জাহাঙ্গীর বাহিনী হলো সব সময় আমাদের পাড়ায় আসতো, এসে অত্যাচার করতো, মা বোনদের উল্টোপাল্টা কথা বলতো যে তুলে নিয়ে যাবো। এছাড়া আমাদের কোনো স্বাধীনতা ছিল না যে আমরা নিজের স্বেচ্ছায় ভোট দো, সে ভোট দিতে। ওরা লুকিং ক্যামেরা লাগিয়ে রাখতো, হিডেন ক্যামেরা, কোথায় ভোট মারছি সেটা দেখতে পেতো ওরা। তখন বলতো যে দোকানপাট বন্ধ করে দিয়ে আজ আমাদের মিটিংয়ে যেতে হবে, তো যে সেখানে যেতেই হতো। না হলে বাড়িতে এসে বলতো যে এরকম ভাবে না গেলে তোমাদের বাইরের উপর খুব অত্যাচার হবে, ঘর দর জ্বালিয়ে দেওয়া হবে, এইরকম সব বলা করতো। আমরা ভয় পেয়ে যখন ডাকতো আমরা তখন চলে যেতাম। এখন এই বছর ভোটে এই ভোটে যখন তখন দিন মানে যখন মিটিং হবে তখন যেতেই হবে, বাড়ির যে কোনো একজন গেলেই হবে না, না ছেলে চাই মেয়েদেরকে চাই, যারা যে কজন ভোটার আছে সে ঘরের ভোটার যেতেই হবে। আজকের আরামসে বিন্দাস ভোট দিয়েছি, খুব খুশিতে। সমস্যা বলতে এতদিন ভোট দিতে পারিনি, ভোটের দিনে মিছিল বেরিয়েছিল, আমাদের যে জিতেছিল সেই মিছিল বেরিয়েছিল, মিছিল বেরানোর পরিপ্রেক্ষিতে সবাই যে যার ঘরে ঢুকে গেছে। আমি সামনে ছিলাম, আমাকে ধরে মেরেছে এইভাবে। জাহাঙ্গীর বাহিনী, পুরো টোটাল নাম বলে দিতে পারবো, গুরুপদ মন্ডলের নাম, আচ্ছা, তারপর অতনু পাল, আচ্ছা, সাইদুল খান, দীপানের ভাই পঞ্চা, ওর ডাক নাম পঞ্চা, ওর নাম ভালো নাম অয়ন, ও মেরেছে বিশাল। ওইভাবেই চলতো তো,
ভয় থাকতাম আমরা, সারাদিনে গোটা ফলতা থানায় ভয় থাকতো। এসে আমাদের দরজা নাড়াচ্ছিল, ভাঙচুর করতে এসেছিল এবং কি আমাকে বাজে বাজে ভাষা বলেছে এবং বলেছে এই বাইরে থেকে বেরিয়ে আয়, তোর বউকে আমরা নিয়ে যাব তুলে। এরকম করে বাজে বাজে আরও অনেক নোংরা নোংরা ভাষা বলেছিল। বলার পরে খুন করে দেবো, ওরা পিস্তল এনেছিল এবং কি সোর এনেছিল, লাঠি সোটাও এনেছিল, এই কারাই জাহাঙ্গীর জাহাঙ্গীর বাহিনীর লোকেরা। এখন দেখার ভোট মেটার পরে নতুন সরকার এই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেয়, কে দোষী কে নির্দোষ সমস্ত বিচার আদালত করলেও এই ঘটনার যে রেশ, সেই রেশ কতদিন থাকে তার দিকেও নজর থাকবে অনেকেরই। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।